আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আশা করছি যে সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে ব্লু লকের নতুন ভিডিওতে স্বাগত। তো আমি প্রমিস করেছিলাম যে আমি নেক্সট ওই ভিডিও ঠিক কয়েকদিন পরে কন্টিনিউ করব। কিন্তু এখানে আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু এবং প্রবলেমের জন্য আরকি সেটি কন্টিনিউ করা হয়নি। আসলে এখানে মেইনলি প্রবলেমটি ছিল ফাইন্যান্সিয়াল। তো আপনারা যেমনটা জানেন যে YouTube অ্যাকচুয়ালি অ্যানিমে কনটেন্ট ক্রিয়েটরদের তেমন একটা সাপোর্ট করে না। আর তার সাথে আমরা অন্য কোনো ব্র্যান্ডেরও প্রমোশন করি না, যে কারণে আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। আর তার সাথে, সাথে ভিডিও এডিটর, ভয়েস আর্টিস্ট সবাই একে, একে কুইট করছিল, যে কারণে সকলেরই মেন্টাল হেলথ একটু ডিস্টার্ব ছিল। তো এই সকল কারণেই আরকি আমাদের চ্যানেলটি গত ৬ মাস থেকে বন্ধ হয়েছিল। কিন্তু গত কয়েকদিন আগে ORV এর ভিডিওতে আপনাদের মধ্যেই কিছু লোক স্পন্সর করেছে। তো আমি অ্যাকচুয়ালি সেই স্পন্সরের উপর ভিত্তি করে এই ভিডিওটি রেকর্ড করছি। কারণ ORV এর ফ্যান বেস অনেক বেশি কম এবং সেটির চাহিদা তেমন একটা ছিল না। কিন্তু ব্লু লকের যেহেতু আমাদের চ্যানেলের শুরু থেকেই চাহিদা আছে, তো আই হোপ কি আপনাদের মধ্যে কেউ না কেউ আমাদের স্পন্সর নিশ্চয়ই করবেন। তো এজন্যই আরকি আমরা ব্লু লকটি আবার কন্টিনিউ করেছি, কারণ এবার ডিসিশন সম্পূর্ণই আপনাদের হাতে। যদি আপনারা চান তাহলেই আমরা এটি কন্টিনিউ করব। তো গত ভিডিওর লাস্টে যেমনটা দেখেছিলাম যে ইসাগি কাইসারকে পুরোপুরিভাবে ডিভোর করে নিয়েছিল এবং কাইসার এখানে মিডফিল্ডে বসে পড়েছিল। এই স্টোরিটিও ঠিক তার কিছুক্ষণ পর মুহূর্ত থেকেই শুরু হয়, যেখানে আমরা দেখতে পাই যে কুনিগামি এবং শিরো একে অপরের মুখোমুখি ছিল যে কার হাতে বল যাবে। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে শিরোর কাছে যাওয়ার আগেই কুনিগামি বলটি ইসাগির দিকে একটি হেডবাট মারে এবং এখানে ইসাগি সেই বলটি ধরে নেয় এবং সেই বলটি নিয়ে এগোতে এগোতে সে কাইসারের দিকে তাকায় এবং বলতে থাকে যে আমি সম্পূর্ণভাবে ওকে ক্র্যাশ করে দিয়েছি, এখন আমি ওকে খুব ভালো মতোই ডিভোর করতে পারবো। এখন ও নিজের কন্ট্রোল ধীরে ধীরে হারিয়ে ফেলছে এবং এজন্যই আমি ওর খেলাকে আগে থেকেই খুব ভালো মতো প্রিডিক্টও করতে পারবো। আর এখানে আমাদের কাইসারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে ইসাগি কাইসারের সম্পূর্ণ দুনিয়াটিকে একদম কাছের মহলের মতো টুকরো টুকরো করে দিচ্ছিল। আর এখানে ইসাগিও কাইসারের মনোভাব বুঝতে পারে এবং সে মনে মনে বলে যে তো তুমি কি ভাবছো, তুমি আমাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চাও তাই না? আর অন্যদিকে আমরা কাইসারকে দেখতে পাই যে এখানে বলতে থাকে যে এই ফিলিংসটা আগেও ফিল করেছি। আর এখানে লিটারালি ভাই কাইসার ইসাগির মধ্যে নিজের বাবাকে দেখতে পাচ্ছিল। মানে আপনারা ভাবতে পারতেছেন যে এই ছেলের কি লেভেলের ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে। মানে ন্যাশনাল লেভেলের একটি প্লেয়ার কাইসারের মতো একটি ইন্টারন্যাশনাল প্লেয়ারকে ওর বাপের কথা মনে করিয়ে দিচ্ছে। মানে লিটারালি ভাই ওকে বাপ ডাকিয়ে ছেড়ে দিছে। তো যাই হোক, এখানে কাইসার পুনরায় উঠে যায় এবং বল নেওয়ার জন্য ইসাগির দিকে এগোতে থাকে এবং সে এখানে মনে মনে বলতে থাকে যে আমি ভেবেছিলাম যে আমি এই ফিলিংসটিকে ওই লোকটার সাথে ওখানেই কবর দিয়ে দিয়েছিলাম, কিন্তু এই ইসাগির জন্য আমার এক্সিস্টেন্স হুমকির মুখে পড়ে গিয়েছে। আই নিড টু সারপাস হিম। আমাকে আমার সবকিছু হারানোর আগে ওকে বিট করতেই হবে। আর অন্যদিকে আমরা ন্যাসকে দেখতে পাই যে এখানে কাইসারকে বারবার বলছিল যে কাইসার তুমি তাড়াতাড়ি তোমার হুঁশে ফিরে আসো, তুমি এখন এমন কিছু করো না যেটি তোমার ফিউচারের জন্য অনেক বড় ফেলিয়ারের কারণ হয়ে দাঁড়াবে। কাইসার, তোমাকে অলরেডি অনেক বড় বড় ক্লাব থেকে খেলার জন্য ডাকা হয়েছে। তুমি যদি এখন ইসাগির মতো একটি প্লেয়ারকে ডিভোর করার জন্য কোনো বোকার মতো কাজ করে ফেলো, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ ক্যারিয়ারই নষ্ট হয়ে যাবে। যেটি শুনে এখানে কাইসার আরো বেশি রেগে যায় এবং বলতে থাকে যে হারামজাদা, তোর কি একটু জ্ঞান বুদ্ধি আছে যে তুই কি বলতে যাচ্ছিস? আমি যদি ইসাগিকে ডিভোর না করতে পারি তাহলে আমি সম্পূর্ণভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে যাব। এই খেলাটি সম্পূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড লাইভ টেলিকাস্ট হচ্ছে, আর তাই এখানে এই গেমের মেন প্রোটাগনিস্টই হচ্ছে আসল কিং। আর যদি আমাকে ছাড়িয়ে ইসাগি এই গেমের প্রোটাগনিস্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ খেলাটাই বদলে যাবে এবং আমার কাছে যে সকল ক্লাব থেকে খেলার ইনভিটেশন এসেছে সেগুলো ওর কাছে চলে যাবে এবং আমি সম্পূর্ণভাবে হারিয়ে যাব। আর আমি এটি কোনো মতেই হতে দেব না। আমি যদি এখানে ইসাগির কাছে হেরে যাই তাহলে আমাকে পুনরায় সেই নরকে ফিরে যেতে হবে, আর এটি আমি কোনোভাবেই হতে দিতে পারবো না। আর এই বলে এখানে কাইসার ইসাগির কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে ইসাগি নিজের পায়ের কাজ দেখিয়ে খুব ভালোভাবে কাইসারের কাছ থেকে বল নিয়ে চলে যায়। আর এটি দেখে কাইসার বুঝতেই পারে না যে তার সাথে কি হলো এবং সে এখানে মনে মনে বলে আমি কি এখানে ভয় পাচ্ছি নাকি? আমি কি সবকিছু হারানোর ভয় পাচ্ছি? এটি কি হচ্ছে আমার সাথে? আমি কি পুনরায় সেই নরকে ফিরে যাবো? অ্যাকচুয়ালি এখানে ইসাগি কাইসারকে সম্পূর্ণভাবে মেন্টালি ব্রেক করে দিয়েছে। এখানে কাইসার মনে মনে বলে আমি চুরি করেছি আমার যা কিছু দরকার ছিল আমি সবকিছু অন্যের কাছ থেকে চুরি করেছি। আমার প্রেস্টিজ, গ্লোরি এবং ওয়েলথ, তার সাথে মানুষ হওয়ার যে একটি ফিলিংস আছে সেটিও। কিন্তু এখন আমি ভয় পাচ্ছি, এখন আমি সবকিছু হারানোর ভয় পাচ্ছি। আর এখানে এটি বলার সময় আমাদেরকে ইসাগির ফেস দেখানো হয়। মানে ভাই এখানে কাইসারের জন্য ইসাগি ধীরে ধীরে একটি নাইট মেয়ারে পরিণত হচ্ছে এবং এখানে ইসাগি বল নিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর কাইসার পিছনেই পড়ে থাকে এবং তার মধ্যে এখানে আমরা দেখতে পাই যে একটি রিয়েলাইজেশন আসছে এবং সে এখানে মনে মনে বলতে থাকে যে রাইট নাও আই এম নট প্লেইং টু স্টিল দ্য থিং আই ডিজায়ার, আই জাস্ট সিম্পলি প্লেইং নট টু লস। এই কথার সোজা সাপটা উত্তর হচ্ছে যে অ্যাকচুয়ালি কাইসার এখানে নিজের 100% দিয়ে খেলছেই না, সে শুধুমাত্র যাতে না হারে সেজন্য খেলছে। এবং এখানে কাইসার মনে মনে বলতে থাকে যে আমি সেই ফাইটটি লড়ছি যেই ফাইটটিতে আমি 100% শিওর যে আমি হারবো না, কিন্তু আমাকে
আমার এই স্বভাবটি বাদ দিতে হবে। আমি এতদিন পর্যন্ত সেই সিংহাসনে বসেছিলাম যেখান থেকে লোকেরা আমাকে সরানোর চেষ্টা করেছে এবং আমি ভাবতাম যে আমি অনেক বড় মাপের কেউ হয়ে গিয়েছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি ভুল ছিলাম। আমি যে সিংহাসনে ছিলাম সেটি আসলে কিছুই না। যেখানে আমি বসেছিলাম সেখানে যদি আমি সারা জীবনও বসে থাকি তাহলেও কেউ আমাকে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হিসেবে অ্যাকনলেজ করবে না। এবং এটি বলার সময় আমাদেরকে নোয়েল নোয়া এবং ইসাগিকে দেখানো হয়, যারা কিনা কাইসারের সেই সিংহাসনের চেয়েও আরো উপরে চলে গিয়েছিল। এবং এখানে কাইসার বলে যে আমি বুঝতে পেরেছি আমার আগের গ্লোরি, প্রেস্টিজ এগুলো কিছুই এখন আমার কাজে লাগবে না। এগুলো এখন শুধুমাত্র আমার জন্য একটি বোঝা হয়ে গিয়েছে। আমি যদি পুনরায় আগের মতো খেলতে চাই, আমি যদি আমার আগের ভার্সনকে সারপাস করতে চাই, আমি যদি ইসাকিকে সারপাস করতে চাই, তাহলে আমাকে এই সবকিছু ছুঁড়ে ফেলতে হবে। আর আমি এখন এটাই করব। আমি আমার প্রেস্টিজ, আমি আমার গ্লোরি, আমার প্রাইড এবং তার সাথে মানুষ হওয়ার যে একটি আনন্দ ছিল সেটিকেও ছুঁড়ে ফেলে দিচ্ছি। এখন থেকে আমি সম্পূর্ণভাবে জিরো হয়ে গেলাম। অ্যাকচুয়ালি কাইসার এখানে বোঝাতে যাচ্ছে যে তার আগে যে প্লেইং স্টাইল, তার যে প্রাইড, তার যে একটি অ্যারোগেন্সনেস ছিল সেটিকে সে এখান থেকে একদম দাফন করে ফেললো। এরপর থেকে আপনারা যে কাইসারকে দেখতে চলেছেন সেটি সম্পূর্ণ একটি ভিন্ন কাইসার। এবং এজন্যই কাইসার এখানে বলে যে আমি আসছি, আমি তোমার জন্য আসছি। আর এটি বলতে আমাদেরকে ইসাগিকে দেখানো হয়। আর এর সাথে চ্যাপ্টার 262 এখানেই শেষ হয়ে যায়। আর এই চ্যাপ্টারের নাম ছিল জিরো। এখানে সিম্পলি আমাদের কাইসারকে মেনশন করা হয়েছে। আর এর পরবর্তীতে যে চ্যাপ্টারটি আছে মানে 263, সেটির নাম হচ্ছে বাউন্ডারি। আর এটি থেকে একজন প্লেয়ারের কথা বলা হয়েছে যেটি আমরা একদম ভিডিওর লাস্টে জানতে পারবো। তো যাই হোক, আমি আর সময় না নষ্ট করে এই চ্যাপ্টারটিও স্টার্ট করে দিই। তো চ্যাপ্টারের শুরুতেই আমরা দেখতে পাই যে কাইসারের খেলার ধরন সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে এবং সে ইসাগির দিকে ধেয়ে আসছিল। আর ইসাগিও এটি দেখে সম্পূর্ণভাবে শকড হয়ে যায় যে আরে এইমাত্র যার মুভমেন্ট আমি খুব ভালো মতো পড়তে পারছিলাম তার আবার হঠাৎ করে কি হয়ে গেল। এর খেলা তো আগের থেকে অনেক বেশি আনপ্রেডিক্টেবল হয়ে গিয়েছে। আর তখনই ইসাগির দিকে কারাসু তাবিতোকে আসতে দেখে কোরোনো ইসাগির কাছে বল পাস চায় এবং ইসাগিও ঠিক সেই সময় কোরোনোর দিকে তাকায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে কারাসু তাবিতো চলে আসে। তো কারাসুর বল নেওয়ার আগেই ইসাগি বলটি কোরোনোকে পাস দিয়ে দেয়। কোরোনো যখন বল নিয়ে এগোচ্ছিল ঠিক তখনই তার সামনে শিডো চলে আসে, কিন্তু এখানে শিডোকে দেখে কোরোনো হায়োরির দিকে বল পাস দেয়। আর এখানে হায়োরিও বুঝতে পেরে গিয়েছিল যে কোরোনো তার দিকেই বল পাস দেবে এবং সে এখানে বল নেওয়ার জন্য একেবারে প্রস্তুত ছিল। কিন্তু কোত্থেকে জানে হঠাৎ করে সেখানে কাইসার চলে আসে এবং কাইসার পুরো প্রোটাগনিস্ট ভাইব দিয়ে বলটি নিজের আয়ত্তে নিয়ে নেয় এবং বলতে থাকে যে আমি এবার হারতে পারবো না। আর তখনই আমরা ইসাগিকে দেখতে পাই যেখানে সম্পূর্ণভাবে হতবাক হয়ে যায় যে কাইসার কোত্থেকে এলো এবং কাইসারের খেলার ধরনেই বা এত চেঞ্জেস কিভাবে এসেছে। আর এরপর কাইসার এমন একটি কাজ করে যেটি সেই ফিল্ডের কেউই কল্পনাও করতে পারেনি। কাইসার সরাসরি বল নিয়ে রাইচিকে পাস দেয়। আর এখানে রাইচি বল পেয়ে রাইচি নিজেও অবাক হয়ে যায় যে আরে এই মালটা করলোটা কি। আর এখানে ন্যাস তো পুরোপুরি ভাবে হতবাক হয়ে যায় যে সে এই কোন কাইসারকে দেখছে, কারণ ন্যাস কাইসারের সাথে শুরু থেকেই ছিল এবং কাইসারের এমন রূপ সে এর আগে কোনোদিনও দেখেনি। আর এখানেই কাইসার মনে মনে বলতে থাকে আমি যদি আরো উপরে চড়তে চাই তাহলে আমাকে সবকিছু ডেস্ট্রয় করে দিতে হবে। আমার আগের সেলফ, আমার আগের প্রাইড, সবকিছু আমাকে নিজের লাইফকে পুনরায় রিসেট করতে হবে। তো এখানেই কাইসারের সামনে থেকে যখন ডিফেন্ডার সরে যায় তখন কাইসার পুনরায় রাইচির কাছে বল চায় এবং বলে প্লিজ রাইচি পাস করো। আর এটি শুনে তো রাইচির ইগো সপ্তম আসমানে পৌঁছে যায়, কারণ এখানে মিডফিল্ডের সবচেয়ে ইগোইস্টিক প্লেয়ার তার কাছে প্লিজ বলছে। আর এখানে এটি শুনে রাইচি বলে যে আরে বাহ, আজ তো দেখি সূর্য পশ্চিম সাইড থেকে উঠেছে। তো যাই হোক, নাও যাও গিয়ে আমার অ্যাসিস্ট করা বল দিয়ে গিয়ে তাড়াতাড়ি গোল করে দাও। আর এই বলে এখানে রাইচি কাইসারকে বল পাস দেয়। আর এখানে এটি দেখে তো অপোনেন্ট টিমের সকলে সম্পূর্ণভাবে হতবাক হয়ে যায় যে এটি কি হচ্ছে। ইসাগির খেলা কেউই প্রিডিক্ট করতে পারছে না, কাইসার হঠাৎ করে এমন আনপ্রেডিক্টেবল প্যাটার্নে খেলছে। আর এটি দেখে সকলেই সম্পূর্ণভাবে অবাক হয়ে যায়, কারণ বর্তমানে এই কাইসার আর সেই কাইসার নয় যে কিনা একাই গোল করতে চাইতো। আর এটি দেখে ইসাগিও বলে যে আমি আসলেই বিশ্বাস করতে পারছি না যে তুমি তোমার প্রাইডকে ছুঁড়ে মেরেছো। আর তখনই আমাদেরকে কাইসারকে দেখানো হয় যার সামনে ইতোশি রিন চলে আসে। ইতোশি রিন এখানে এসে বলে যে বাচ্চা তুমি অনেক খেলে নিয়েছো, কিন্তু তুমি এখানকার প্রোটাগনিস্ট নও, তোমার যতখানি করার তুমি করে নিয়েছো। আর এই বলে একদম একটি বাচ্চার মতো কাইসারের কাছ থেকে বল নিয়ে চলে যায়। মানে ভাই কাইসারের সাথে একের পর এক লাগাতার প্র্যাঙ্ক হচ্ছে। মানে প্রথমত ইসাগি, তারপর এই রিন। ভাই কাইসারের চেহারাটা একটু দেখুন, ও ভাবতেই পারতেছে না যে ওর মতো একটি ইন্টারন্যাশনাল প্লেয়ারের সাথে এমনটা কিভাবে হচ্ছে। তো যাই হোক, এখানে রিনের পা বেঁধে কাইসার মাটিতে পড়ে যায়। আর এমনটা দেখে রাইচি চিৎকার করতে করতে বলতে থাকে যে হারামজাদা, এটি তুই কি করলি? তুই আমার এত সুন্দর অ্যাসিস্ট করা বলটিকে হারিয়ে ফেললি। কিন্তু তখনই আমরা কাইসারকে
দেখতে পাই যে আর আগের মতো নেই। সে একেবারে একটি কাম লুক দিয়ে বলে যে দিস ইজ ইন্টারেস্টিং, আর এই বলে কাইসার পুনরায় বল নেওয়ার জন্য ছুটে যায়। আর এখানে এই ন্যারেটর আমাদেরকে বলে যে কাইসার এই ম্যাচের মধ্যে নিজেকে ভেঙে টুকরো টুকরো করছে এবং তার সাথে সেই টুকরোগুলোকে দিয়ে নিজেকে পুনরায় রিবিল্ড করছে। আর অন্যদিকে আমরা আমাদের পাগলা রাইচিকে দেখতে পাই যে কিনা রিনের কাছে পৌঁছে গিয়েছিল বল নেওয়ার জন্য, কিন্তু তখনই আমরা কাইসারকে দেখতে পাই যে এখানে ইসাগিকে ধন্যবাদ জানায় এবং বলে যে তোমাকে অনেক বেশি ধন্যবাদ, কারণ তোমার জন্যই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। অ্যাকচুয়ালি এখানে কাইসারকে টক্কর দেওয়ার মতো কোনো প্লেয়ারই ছিল না। ইসাগি কাইসারকে এতটা বেশি পুশ করতে পেরেছে যে কাইসার এখন নিজের লিমিটকে সারপাস করে দিয়েছে। এজন্য এখানে কাইসার ইসাগিকে ধন্যবাদ জানাচ্ছিল। আর তখনই আমরা গেমের মধ্যে দেখতে পাই যেখানে রাইচি এবং কোরোনো মিলে রিনের কাছ থেকে বল নিয়ে নেয় এবং বলটি সোজা শিরোর দিকে যেতে থাকে, কিন্তু ঠিক সেই সময় তার সামনে কুনিগামি চলে আসে এবং বলটি কুনিগামির কাছে চলে যায়। আর এখানেই আমরা কারাসু তাবিতোকে দেখতে পাই যে এগুলো দেখে সম্পূর্ণভাবে শকড হয়ে গিয়েছিল এবং সেখানে বলছিল যে এগুলো কি হচ্ছে, আমি কোনো মতেই এই গেমটিকে প্রেডিক্ট করতে পারছি না। অ্যাকচুয়ালি এখানে সকলেই এমন ভাবে ইভলভ করছিল যে কারাসু তাবিতোর সিস্টেমেটিকে নিতেই পারছিল না। মানে হঠাৎ করেই ইসাগির মধ্যে এমন পরিবর্তন এবং তার সাথে কাইসারের খেলার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়া, এগুলো সাডেনলি হয়েছিল যে কারণে কারাসু তাবিতোর সিস্টেম এগুলো নিতেই পারছিল না। আর এজন্যই কারাসু তাবিতো এমনটা বলছিল। আর এখানে আমাদের ইসাগি এবং কাইসারকে দেখানো হয় যারা এখানে বর্তমানে এক একটি অ্যাটম বোম ছিল এবং এখানে এদের নিজের টিম এবং অপোনেন্ট টিম খুব ভালো মতোই বুঝতে পেরে গিয়েছিল যদি এরা দুজন একসাথে মিলে যায় তাহলে এমন একটি ধামাকা করতে চলেছে যেটি এরা কেউ নিতে পারবে না। মানে লুক এট দিস প্যানেল। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমরা এদের কোলাবোরেশনে দেখতে পারবো। তো যাই হোক, সেই প্যানেলটির জন্য আই এম পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড। তো আই হোপ কি আমি সেটি আপনাদের সাথে মিলে এনজয় করতে পারবো। তো এটির জন্য প্লিজ আমাদেরকে কয়েন স্পন্সর করে সাহায্য করবেন। তো যাই হোক, লেটস কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। এখানে আমরা দেখতে পাই যে কুনিগামি ইসাগির কাছে বল ছুড়ে দেয় এবং ইসাগি বল নিয়ে গোল পোস্টের দিকে এগোতে থাকে, কিন্তু তখনই আমরা ইসাগিদের টিমেরই আরেকজন প্লেয়ারকে দেখতে পাই যে এতক্ষণ পর্যন্ত একেবারে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। আর এ হচ্ছে কিরিও এবং এখানে ন্যারেটর আমাদেরকে বলে যে কিরিও তার বাউন্ডারিতে দাঁড়িয়ে আছে এবং তার নেওয়া সিদ্ধান্তই তার এবং তার সাথে এই গেমটিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে চলেছে। তো যাই হোক, এখানে কিরিও তার বাউন্ডারি ক্রস করে নাকি সেটি আমরা তো পরবর্তী ভিডিওতেই দেখতে চলেছি। তো বন্ধুরা, পরবর্তী চ্যাপ্টারগুলো আরো বেশি এক্সাইটিং হতে চলেছে। তো আই হোপ কি আমি সেগুলো আপনাদের সাথে মিলে একসাথে এনজয় করতে পারবো। তো এখানে কিরিওকে হাইপ করার সাথে সাথেই আমাদের চ্যাপ্টার 263 এখানেই শেষ হয়। তো আই হোপ কি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর অনেকদিন পর ভিডিও দিয়েছি, আমি 4-5টা চ্যাপ্টার একসাথে কমপ্লিট করতে চেয়েছিলাম, কিন্তু যেমনটা বললাম এখন আর ওই টাইপ মোটিভেশন পাওয়া যায় না ভাই। মানে একে তো এই পাশে ফ্যামিলি প্রেশার, আরো তার উপর থেকে আমরা এমন জনরা নিয়ে কাজ করি যেখানে ইউটিউবার সেই পরিমাণে সাপোর্ট দেখায় না। আর হ্যাঁ, আমি যার আগে একবার কোনো না স্পন্সরের বিষয়টি ক্লিয়ার করে দেই। তো আসলে আমি ডাইরেক্টলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রিনের সামনে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইন্ডিয়ান সার্ভারের ভিডিও। আমি ইন্ডিয়ান সার্ভারের বললাম কারণ অ্যাকচুয়ালি বাংলাদেশ সার্ভার থেকে এটি শো করাই যায় না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড কিংবা এই অপশনগুলোর পাশে আরেকটি অপশন আছে যেটি হচ্ছে সুপার চ্যাটের। তো এই সুপার চ্যাটের মাধ্যমে অ্যাকচুয়ালি অডিয়েন্সরা তাদের ফেভারিট ক্রিয়েটরকে কয়েন স্পন্সর করতে পারে এবং পরবর্তীতে ইউটিউব সেগুলোকে কারেন্সির রূপ দিয়ে সেই ক্রিয়েটরের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। মানে সোজা সাপটা এই সুপার চ্যাটের মাধ্যমে অডিয়েন্সরা কন্টেন্ট ক্রিয়েটরদের ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারে। কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত ইউটিউব এই সুপার চ্যাটের সিস্টেমটি অ্যাভেলেবল করেনি। তো এই জন্যই আমরা আর কি আমাদের নিজের পার্সোনাল ওয়েতে সুপার চ্যাটের সিস্টেমটি আপনাদেরকে এক্সপ্লেন করলাম। তো বেসিক্যালি আমাদের যে বিকাশ নগদ কিংবা রকেট নাম্বার থাকবে সেখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো কয়েন তো আর সেখানে স্পন্সর করা পসিবল না। তো আপনারা সেখানে ডাইরেক্টলি টাকা স্পন্সর করতে পারেন। 20 টাকা থেকে শুরু করে আপনাদের যত মন চায়, 100, 200, 300, মানে আপনাদের যেমনটা মন চায়। তো যাই হোক, আই হোপ কি আপনারা ফিউচারে আমাদের হেল্প করবেন, কারণ হেল্প না থাকলে আমরা ব্লুলক সিরিজটার, শুধু ব্লুলক না, আমরা কোনো সিরিজ আর কন্টিনিউ করতে পারবো না। তো যাই হোক, আমি ভাই পার্সোনালি চাই যাতে এই চ্যানেলটা সার্ভাইভ করুক। তো এটা এখন সম্পূর্ণই আপনাদের উপর। আর হ্যাঁ, আমাদের কয়েন টার্গেট হচ্ছে অনলি 300। তো 300 কয়েন হয়ে গেলে আমাদের ভিডিও বানানোর যে খরচাটা আছে সেটি অ্যাকচুয়ালি উঠে যায়। তো আই হোপ কি আপনারা এটি কমপ্লিট করে দিবেন। আর এটি কমপ্লিট হলেই আমরা নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো।